বৈচিত্র্যে আরেক নাম ভারতবর্ষ। ভারতবর্ষকে দান করতে প্রকৃতি কোনো কৃপণ্য করেনি, তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ভারতবর্ষের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের রহস্য। আজকের এই ভিডিওতে সেই সকল রহস্যের কথা আলোচনা করা হবে। ইন্ডিয়ার টপ মোস্ট মিস্টিরিয়াস ওয়ান্ডার্স, সেই সমস্ত তথ্য তুলে ধরছি ইতিহাসের পাতা থেকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। কৈলাস পর্বত নিয়ে বিভিন্ন ধরনের রহস্যময় ঘটনার কথা কম বেশি সকলেরই জানা, তবে আজকের এই ভিডিওতে আমরা কৈলাস পর্বতের এমন কিছু জিনিস জানতে পারবো যা হয়তো অনেকেই জানেন না। কৈলাস পর্বতে যে সকল মানুষ আরোহণ করেন তাদের কাছ থেকে জানতে পারা গিয়েছে যে কৈলাস পর্বতে চড়ার সময় মানুষের নখ এবং চুল কয়েক গুণ বেশি হারে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ আমাদের এখানে ৩-৪ দিনে যতটা নখ বড় হয় ওখানে একদিনই হয়ে যায়। চুলের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে, তবে শুধুমাত্র নখ এবং চুল যে খুব দ্রুত বৃদ্ধি পায় তা নয়, এখানে মানুষের বয়সও বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি। এই ঘটনার পিছনে বিজ্ঞান কোনো যুক্তি আজ পর্যন্ত দিতে পারেনি। মানস সরোবরের জল অত্যন্ত পবিত্র, এই কথা হিন্দু ধর্মের কম বেশি সকল মানুষই বিশ্বাস করে থাকেন। এখানকার জল অত্যন্ত শান্ত এবং মিষ্টি প্রকৃতির। এটি পৃথিবীর উচ্চতম মিষ্টি জলের হ্রদ। অন্যদিকে তার থেকে খানিকটা দূরেই অবস্থিত রাক্ষসতালের জল ক্ষার জাতীয়। সমুদ্রের জল ঠিক যেমন নোনা হয়, এখানকার জলও ঠিক তেমনি। এত কাছাকাছি একই আবহাওয়ায় দুটি হ্রদ অবস্থিত হওয়া সত্ত্বেও দুটো হ্রদের জলের এতটা পার্থক্য ঠিক কী কারণে ঘটছে তা আজও অজানা। পাশাপাশি মানস সরোবরের কাছে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে, অন্যদিকে রাক্ষসতালের কাছে কোনো প্রাণী বসবাস করে না। 1942 সালে টহলকারী এক ব্রিটিশ বনরক্ষী হিমালয়ের ত্রিশূল পর্বতমালার শৃঙ্গে একটি রহস্যজনক হ্রদের সন্ধান পান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 16,500 ফুট উপরে এবং শখানেক মানব কঙ্কালে বিস্তৃত। জায়গাটি রূপ কুণ্ডলেক বা কঙ্কাল হ্রদ নামে পরিচিত। হ্রদটি 130 ফুট চওড়া এবং 10 ফুট গভীর। ঋতু ও আবহাওয়ার ভিত্তিতে হ্রদটি ছোট এবং বড় হয়, ফলে শীতকালে বরফের নিচে চাপা পড়ে থাকা মানব কঙ্কালগুলো গ্রীষ্মকালে ভেসে ওঠে। বরফ গলে গেলে কঙ্কাল হ্রদে দেখা যায় 600 থেকে 800টি মানব কঙ্কাল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই জনমানব শূন্য এলাকায় এতগুলো কঙ্কাল এলো কিভাবে? এলাকার সবচেয়ে নিকটবর্তী যে গ্রাম, সেখানে যেতেও সময় লাগে প্রায় 25 দিন। তাহলে এতগুলো মানুষের দেহাবশেষ এখানে এলো কিভাবে? কারা নিয়ে এলো এদের? কেনই বা তারা একসাথে এখানে আসলো প্রাণ দিতে? প্রশ্নগুলোর ব্যাখ্যা আছে, আবারও নেই। অর্থাৎ এই রহস্যের সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তারপর আসে রাজস্থান জয়সালমের শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কুলধারা নামে রয়েছে একটি গ্রাম। সেই গ্রামও এমনই রহস্যের অবগুণ্ঠনে আবৃত। এই গ্রামের সব মানুষ বাড়িঘর ছেড়ে চলে যান। লোকমুখে ফেরে নানা গল্প। লোকের বিশ্বাস এই গ্রামে রয়েছে ভূতের উৎপাত। শোনা যায় রাতারাতি ওই গ্রাম থেকে সমস্ত মানুষ হারিয়ে যায় এবং কোথায় কিভাবে চলে যায় তার সম্পর্কে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। সবথেকে বড় কথা, সকলে একসঙ্গে চলে গেলেও রাজস্থানের মতো জায়গায় তাদের পদচিহ্ন থেকে যাওয়ার কথা, কিন্তু সেটা কোনোদিন পাওয়া যায়নি। এছাড়াও পরের দিন বিভিন্ন বাড়ির উনুনে রান্না পোড়া অবস্থায় দেখা যায়। বর্তমানে ওই জায়গাটি রাজস্থানের পর্যটনের অন্তর্ভুক্ত হলেও রাতের বেলা মানুষের সেখানে প্রবেশ নিষিদ্ধ। দিনের বেলাও সেখানে বেড়াতে গেলে গা ছমছমে পরিবেশের মুখে পড়তে হতে পারে। তারপর আসে ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা। দ্বারকাকে কম বেশি অনেকেই পৌরাণিক কাহিনী বলে উড়িয়ে দিলেও জলের তলায় সেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী দ্বারকাকে তিনি সদা সর্বদা রক্ষা করেছেন, কিন্তু তার চলে যাওয়ার সময় চারিদিকে বিভিন্ন ধরনের যুদ্ধ লেগে যায়। তিনি বুঝতে পারেন দ্বারকা অরক্ষিত হয়ে পড়বে এবং তখন তার প্রিয় সখা অর্জুনের কাছে সংবাদ প্রেরণ করে সেখান থেকে সকল নারী এবং শিশুদেরকে উদ্ধার করে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে জলের তলায় তলিয়ে যায় দ্বারকা। সেই দ্বারকা রহস্য আজও মানুষের কাছে অজানা। তারপর আসে মধ্যপ্রদেশের অমরকণ্টক, যেটি অত্যন্ত রহস্যজনক একটি জায়গা। অমরকণ্টক থেকে নির্গত হয়েছিল নর্মদা নদী। ভারতবর্ষে বেশিরভাগ নদী উত্তরের দিক থেকে নির্গত হয়ে তা দক্ষিণের দিকে প্রবাহিত হয়, তবে এই নর্মদা নদীর গতিপথ বেশ কিছুটা আলাদা। এই নদী মধ্যভাগ থেকে উৎপন্ন হয়ে উত্তরের দিকে প্রবাহিত হয়, এই জন্য নর্মদা নদীকে পাতাল নদীও বলা হয়ে থাকে। তারপর আসে
ভারতবর্ষের আরও একটি রহস্যময় জায়গা, যেটা হলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত কৈলাস মন্দির। এই কৈলাস মন্দির কে কবে বানিয়েছিল তা আজও অজানা। সাধারণত যে কোনো মন্দির অথবা বাড়ি নিচ থেকে উপরের দিকে বানানো হয়ে থাকে, তবে পৃথিবীর একমাত্র স্থাপত্য যা একটি মাত্র পাথর কেটে উপর থেকে নিচের দিকে বানানো হয়েছিল তা হলো এই কৈলাস মন্দির। এমনকি কথিত আছে কয়েক বছরের মধ্যেই শুধুমাত্র ছেনি ও হাতুড়ির সাহায্যে এই গুহা মন্দিরটি তৈরি হয়ে যায়। এই মন্দির বানানোর সময় 4 লক্ষ টন পাথর মন্দির থেকে কেটে বাদ দেওয়া হয়, তবে এই গুহা মন্দিরের আশেপাশে কোনো স্থান থেকে সেই 4 লক্ষ টন পাথরের হদিস আজও পাওয়া যায়নি। কোথায় সেই পাথর চলে গেল কোনোভাবেই জানা সম্ভব হয় না আজ পর্যন্ত। তারপর আসে অন্ধ্রপ্রদেশের অন্তপুর জেলার লেপাক্ষীতে অবস্থিত বীরভদ্র মন্দির বা লেপাক্ষী মন্দির, যেটি 16 শতকে ভারতীয় ভাস্কর্যের এক অপরূপ নিদর্শন। কন্দস পুরাণ মতে শিবের 108 পীঠের অন্যতম এই বীরভদ্র মন্দির। প্রবেশ করলেই দেখা যাবে মন্দিরটি 70টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। এই স্তম্ভের উপর চোখ রাখলেই বোঝা যাবে এর মধ্যে একটি স্তম্ভের মাটির সঙ্গে কোনো সংস্পর্শ নেই। এই স্তম্ভই মন্দিরের অন্যতম রহস্য। এই ঝুলন্ত স্তম্ভের নাম আকাশ স্তম্ভ। এই ঝুলন্ত স্তম্ভের তলা দিয়ে একটি কাপড়কে অতি সহজে নিয়ে চলে আসা সম্ভব হয়, তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় সেই স্তম্ভটিকে কোনোভাবে ভাঙার চেষ্টা করলেই ক্ষতিগ্রস্ত হয় মন্দির। কিভাবে এটি তৈরি হয়েছিল তা আজও কোনো ইঞ্জিনিয়ার বলতে পারেনি। তারপর আসে দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কেরালা শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর দেবালয়। এই মন্দিরের গর্ভগৃহেই শায়িত রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু। তিরুঅনন্তপুরমের সুপ্রাচীন এই দেবালয়ের প্রতিটি ইট এবং কাঠে মিশে আছে দাবরীয় স্থাপত্য শৈলীর ছোঁয়া। এই মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক রহস্য। মন্দিরের মধ্যেই রয়েছে সুবিশাল একটি পাতাল ঘর, পরপর 6টি গোপন কুঠুরি রয়েছে সেখানে। স্বাধীনতার 64 বছর পর একটি বাদে সমস্ত কুঠুরি খোলা হয়। গোপন ওই কুঠুরিগুলি খুলে রীতিমতো চোখ কপালে উঠেছিল সরকারি আধিকারিকদের। সেগুলি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি ধনরত্ন। 5টি কুঠুরিতে ঢুকতে পারলেও 6ষ্ঠ কক্ষ খুলতে পারেনি আদালত নিযুক্ত বিশেষ কমিটির সদস্যরা। এই কুঠুরির দরজার গায়ে খোদাই করা রয়েছে 2টি বিষাক্ত গোখরো সাপের বিশাল হাঁ করা মুখ। তাছাড়া দরজায় কোনো নাট বল্টু, কড়া বা ছিটকানির হদিস মেলেনি, ফলে বন্ধ অবস্থাতেই রয়ে গিয়েছে ওই কুঠুরি। সুপ্রিম কোর্ট ওই দরজাটি খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওই দরজা খুললে যেমন অনেক ধন দৌলত পাওয়া যেতে পারে, ঠিক তেমনই ঘটতে পারে মহাপ্রলয়। শোনা যায় ওই দরজার ওপর যতবার আঘাত করা হয়েছে ততবারই সেই রাজ্যে কিছু না কিছু ক্ষতি হয়েছে। অনেকেই বলেন ওই দরজায় কান পাতলে শোনা যায় সমুদ্রের গর্জন। এসব কিছুর পিছনে বৈজ্ঞানিক কোনো কারণ আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। আপনি জানলে অবাক হবেন, এরকম কত শত হাজারো মিস্ট্রিয়াস জায়গা রয়েছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে। তাই ভারতবর্ষকেই অনেক সময় দেবত্ব ভূমি বলেও বলা হয়। এই ছিল আজকের আমাদের ভিডিও। এই ভিডিওতে আমরা তুলে ধরলাম ইতিহাসের পাতা থেকে কিছু মিস্ট্রিয়াস ওয়ান্ডার্স, যেগুলো ভারতবর্ষে আজও বর্তমান। এর কোনো বৈজ্ঞানিক তথ্য দিতে পারেনি কোনো বিজ্ঞানী। তবে আমাদের এই ভিডিও আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।